সানকুইক চলতি পথে ইফতার। চলতি পথে যখন যেখানে আজান হয় সেখানেই ইফতার সারেন বরিশালের 3 হুইলার চালকরা। জীবিকার তাগিদে প্রতিদিনই ফুটপাতে হয় তাদের ইফতার। মালিকের জমার টাকা দিয়ে সংসার খরচ উঠাতে গিয়ে ইফতারির সময়ও তাদের ছুটে চলা। বরিশাল থেকে শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। বরিশাল নগরীর বিভিন্ন সড়কের পাশে ইফতারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। কর্মব্যস্ত মানুষ চলতি পথে ইফতার সারতে ভিড় করছেন এসব দোকানে। নগরীতে হলুদ অটো, সিএনজি, সবুজ গ্যাসের গাড়ি মিলিয়ে 3 হুইলারের সংখ্যা 10,000-এরও বেশি। সকাল থেকে রাত অবধি চলে এসবের চালকদের সংগ্রাম। চরম ব্যস্ততায় পরিবারের সাথে ইফতার করা হয় না তাদের। বাসায় যাওয়ার মতো এই সময় আমাদের থাকে না, যে আমাদের পেটের তাগিদে আমাদের পেটে ক্ষুধা পাই, আমাদের মনে রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই। ইচ্ছে তো করে ফ্যামিলির সাথে যে ইফতার করি, বউ বাচ্চা আছে, যে ইফতার করি, সবাই অপেক্ষা থাকে। প্রত্যেকদিন রাস্তায় বেলাই করা হয়, মাঝে মাঝে 2-1 দিন বাসায় করি। ভাই এটাই আমাদের জীবন ভাই, করা কিছু না, কতই তাই করা লাগে। বাসায় সময় পেয়ে নিয়ে কোথায় যাই করি, আল্লাহ কোথায় করায় আল্লাহই জানে। রুটি খাওয়া পরে ইফতার প্রতিদিন 50-60 টাকা 100 টাকা কোন দিন খরচ হয়, 800-900 টাকা ইনকাম হয় অ্যাভারেজে। মাঝে মাঝে বাইরেও ইফতার করা হয়, বাসায় যাওয়ার তো সময় পাই না। যখন একটা ট্রিপ নিয়ে অনেক দূর গেলাম, আজান দিয়ে দিল, কিছু তো করার নাই, তখন পথে ঘাটেই রোজা ইফতার করতে হয়। ভালো কোনো সংগঠন নাই, আমরা দোকানে মোকানে ইফতার এসে করতে হয়, পয়সা আমার খেপ নাই, মারতে পারতেছি না, এই অবস্থা। ওনার কোনো ভালো কোনো সংগঠনে কোনো ইফতারি দেয় না রাস্তাঘাটে, আগে দিত এখন দেয় না। রোজায় ইফতার বিতরণে তেমন উদ্যোগ দেখেন না চলতি পথের রোজাদাররা। ইফতারের জন্য মানবিক উদ্যোগ চান হতদরিদ্ররা। আমরা মানুষের পাশে দাঁড়াবো, তা আমি অনুরোধ করব, যেহেতু রোজা হলো সিয়াম সাধনার মাস, সবাইকে নিয়ে ইফতার করতে হলে সবাইকে এগিয়ে আসা উচিত। বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যারা পথে ঘাটে ঘুমাচ্ছে, অত ইফতার করার সুযোগ পাচ্ছে না, সেই আইটেমটি করতে পারছে না, আমাদের প্রয়োজনীয় কৃচ্ছ্রতা সাধন করে, মানে আমাদের যারা একটু ভালো অবস্থানে আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। জীবিকার তাগিদে যাদের নিরন্তর ছুটে চলা, চলতি পথে যে কোনো উপায়ে হয়ে যায় তাদের ইফতার। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।